জুমলা হেলিক্স ফ্রেমওয়ার্কে কিভাবে পজিশন তৈরি করতে হয় সেটা আমরা দেখব। এটা হেলিক্সের ডকুমেন্টেশনে ইতিপূর্বে দেওয়া হয়ে গেছে, তো ভিডিও টিউটোরিয়াল নেই, তো এই জন্য আমি একটা ভিডিও টিউটোরিয়াল তৈরি করতেছি। তো প্রথমে অ্যাডমিন প্যানেলে লগ ইন করলাম। তো এরপরে আমাকে যেটা করতে হবে, এক্সটেনশন থেকে টেমপ্লেট ম্যানেজারে যেতে হবে। টেমপ্লেট ম্যানেজার অনেকগুলো এখানে টেমপ্লেট আছে, তো তার মধ্যে আমাকে শ্যাপার হেলিক্স 2টা ওপেন করতে হবে, কারণ এটা টেমপ্লেট হিসেবে ব্যবহার করা হয়েছে। আর আইএসআইএস যেটা, এটা অ্যাডমিন টেমপ্লেট হিসেবে ডিফল্টভাবে যেটা ব্যবহৃত হয়ে থাকে। তো এটাকে ওপেন করব। এখান থেকে প্রথমে যেটা করতে হবে যে আমি অ্যাডভান্স মেনু থেকে লেসটাকে ডিজেবল করে দিব। কারণ হচ্ছে যদি আমি অনেকগুলো প্রিসেট নিয়ে কাজ করি, যদি থিম তৈরি করি, তো সেক্ষেত্রে থিমের অনেকগুলো স্টাইল থাকে। যেমন এই যে প্রিসেট 1 2 3, প্রিসেট 2তে ক্লিক করলে দেখবেন যে অন্য একটা কালার কম্বিনেশনে চলে আসবে। তো লেসটা ব্যবহার করা হয় শুধুমাত্র সিএসএসকে কমিয়ে লেখার জন্য, যেটা কালার কম্বিনেশন একটা চেঞ্জ করলে অনেকগুলো জায়গায় চেঞ্জ হয়ে যায়। যদি আপনি অ্যাঙ্কর টাইপ চেঞ্জ করে দেন, সেক্ষেত্রে লিঙ্কের কালার চেঞ্জ হয়ে যাবে অনেক জায়গায় বলতে সব জায়গায় সাইটের লিঙ্কের কালারগুলি সব চেঞ্জ হয়ে যাবে। তো লেস নিয়ে অন্য একদিন আলোচনা করা হবে। তো আজকে লেসটা ডিজেবল করে কীভাবে একটা পজিশন তৈরি করা যায় সেটা দেখব। আমি চাচ্ছি এই মেনু বারের উপরে আরও একটা পজিশন তৈরি করতে। তো সেক্ষেত্রে লেআউটে যেতে হবে। লেআউটে গেলাম, এখানে লেআউটটা খুবই সুন্দর। এখান থেকে আপনি ইচ্ছে মতো পজিশন তৈরি করতে পারবেন। তো পজিশন তৈরি করার আগে আমাকে যেটা করতে হবে, আমি হেলিক্স 3 নামে যে জুমলাটা ইনস্টল করছি, সেটার ভিতরে টেমপ্লেটের ভিতরে যাব। শেপার হেলিক্স 2 এক্সএমএল ফাইলটাকে আমি ওপেন করব। এটা অলরেডি ওপেন করা আছে। এখন আমাকে একটা পজিশন, এখানে আপনি পজিশন নামে দেখতে পাবেন। তো আমি উপরে এটা কপি পেস্ট করলাম, এটাকে ব্যানার নামে একটা পজিশন তৈরি করব। এটাকে আমি এখান থেকে একটা সেকশন নিলাম। এই সেকশনটাকে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। এটাকে আপনি একটা নাম দিন, ব্যানার। এখানে আপনি ইচ্ছে করলে ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন, প্যাডিং দিতে পারবেন, ভিজিবল ফোন দিতে পারবেন, ইচ্ছে মতন আপনি টুল টাইপগুলো দেখলে আপনি বুঝতে পারবেন। এটাকে আমরা সেভ দিব, কারণ সেভ না দেওয়া পর্যন্ত আমাদের পজিশনটা আমরা পাবো না। এটাকে একটা সেভ দিয়ে আসি। এখন দেখুন যে ব্যানার নামে আছে একটা। ব্যানার নামে অলরেডি যদি থেকে থাকে, তো সেক্ষেত্রে একটু চেক করতে হবে। নাই, তো সেক্ষেত্রে ব্যানার সিলেক্ট করলাম। এখান থেকে আপনি স্প্যান কতটুকু দিবেন, আমরা 12ই দিলাম।
অ্যাপ্লাই, ব্যানার আসছে, সেভ দিলাম। তো এটাকে দেখলে যদি বোঝা যায় যে আমরা এবার এখানে ক্লিক করে অ্যাডমিনিস্ট্রেটর অন্য একটা ট্যাব ওপেন করলাম, সেখান থেকে মডিউল ম্যানেজারে যাব, এখান থেকে নিউ তে ক্লিক করব, কাস্টম HTML, এখানে ব্যানার, এখান থেকে ইমেজ সিলেক্ট করি, এখান থেকে ব্রাউজ করে স্টার্ট আপলোড, পজিশন ব্যানার, কোন পেজে থাকবে সেটা দেখানোর জন্য মেনু অ্যাসাইনমেন্ট, অল পেজেস, নো পেজেস, অনলি মাত্র পেজেস, যে পেজগুলো আপনি দেখিয়ে দিবেন। তো আমরা প্রথমে অল পেজেসেই রাখবো। এখান থেকে অল পেজেস, কন্টেন্ট, অ্যাডভান্সড, মডিউল, পাবলিশড, ওকে, সেভ। চলে আসছে। এটা এই পাশে চলে আসার কারণ হচ্ছে এখান থেকে আমি কোনো কন্টেইনার ব্যবহার করি নাই। তো এখানে আমাকে কন্টেইনার লিখতে হবে, সেভ দিলাম। যে আর মাঝ বরাবর চলে আসছে। এটাকে যদি আপনি লোগোতে সেভ করতে চান, ওকে, সরি। এটা যখন আপনি নিজের কোনো সাইটে ব্যবহার করবেন তখন এটা দিলে ভালো হবে। সেভ অ্যান্ড ক্লোজ। যে ব্যানারটা আবার একটু দেখি,
এবারে হয়েছে। কিন্তু যখন আপনি সাইটে ইউজ করবেন তখন আপনার ডাবল ডট একটা স্ল্যাশ দিতে হবে। সেভ অ্যান্ড ক্লোজ দিয়ে আমরা বের হয়ে যাব। এভাবে আপনি লেআউটে গিয়ে এখানে আপনি যদি ভাগ করেন, আমার দুইটা পার্ট লাগবে, দুইটা কলাম লাগবে, তো সেক্ষেত্রে আপনি আর একটা পজিশন দিয়ে আর একটা পজিশন তৈরি করতে পারবেন। এক্সএমএল ফাইলে ওইভাবে নতুন আর একটা পজিশন সেভ করতে হবে কপি করে, কিংবা আপনি নতুন টাইপ করেও লিখতে পারবেন। সেভ অ্যান্ড ক্লোজ। আগামী পর্বে যেটা দেখবো আমরা, সুন্দর একটা লেআউট কিভাবে তৈরি করে, কিংবা একটা শেপে কিভাবে, এরকম কিভাবে একটা বক্সের ভিতরে কিভাবে একটা সাইটকে নিয়ে আসা যায় সেটা দেখব। ধন্যবাদ।